নিউ ইয়র্কে করোনায় কেড়ে নিল সিলেটি আজিজুরের প্রাণ। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সময় রোববার বিকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে আজিজুর রহমান ৭৫ নামে এক বাংলাদেশি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তার মৃত্যুতে নিউ ইয়র্ক হবিগঞ্জ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। অবশেষে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া আজিজুর রহমান রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দেশের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ম্যানহাটনে বসবাস করতেন। আজিজুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে জাহাঙ্গীর রহমানের বন্ধু কমিউনিটি নেতা জাবেদ উদ্দিন। জানা গেছে, গত ১৮ মার্চ আজিজুর রহমান মাথা ঘুরে বাসার বাথরুমে পড়ে যান। তাকে হাসপাতালে ভর্তি করান স্বজনরা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় পাঠানোর পূর্ব মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষার সময় চিকিৎসকরা তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন বাংলাদেশি মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। একদিনেই মারা গেছেন ৫ বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২,৪৮৪ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১,৪২,০০০ জন। দেশটি নিউ ইয়র্ক রাজ্যের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউ ইয়র্ক আক্রান্ত হয়েছেন ৫৯,৬৪৮ জন। মারা গেছেন ৯৬৫ জন।